প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমরা নিজেরাও দেখবা এবং যারা দেখতেছ না তাদেরকেও দেখার জন্য উৎসাহিত করবা। অবশ্যই আমরা কি নিজেও করবো, অন্যদেরকে উৎসাহিত করব। তো আমি আজ নবম শ্রেণীর নবম ও দশম শ্রেণীর গণিত 16 অধ্যায়ের উপর আলোচনা করব। গতদিন তোমাদের 16.1 অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র 5টি নিয়ে আলোচনা করেছিলাম এবং সূত্রগুলো প্রমাণ করে দিয়েছিলাম। তো আজ আমি এই সূত্রের আলোকে তোমাদের অঙ্ক পড়াবো। আমরা অবশ্যই একটা একটা করে সূত্র আলোচনা করবো এবং সাথে সাথে আমরা সমস্যা সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রথমে কি দেওয়া আছে? সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু এ ও বি হলে ক্ষেত্রফল হাফ এ বি বর্গ একক। তাহলে আমাদের যদি একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হয়, 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল। তো এখানে প্রশ্নটা কি? একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু এ 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা একটা সমাধান করব। যেহেতু সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে একটি কোণ সমকোণ অপর দুটি কোণ সূক্ষ্মকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে আমাদের এ বি সি ত্রিভুজের বি কোণ সমকোণ, এ কোণ সি কোণ সূক্ষ্মকোণ। তো বিসি সমান 6 সেন্টিমিটার, এবি সমান 8 সেন্টিমিটার হয়। তাহলে আমরা লিখতে পারি, মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু BC equal A equal 6 সেন্টিমিটার এবং AB equal B equal 8 সেন্টিমিটার। তো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখেছিলাম কি? সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু A ও B হলে ক্ষেত্রফল হাফ AB বর্গ একক। তাহলে আমরা লিখতে পারি, অতএব ত্রিভুজ ক্ষেত্র ABC ইকুয়াল হাফ AB বর্গ একক। কিন্তু A কত? 6 সেন্টিমিটার কিন্তু B কত? 8 সেন্টিমিটার। আমরা জানি ক্ষেত্রফল একক কি? বর্গ একক। আর বর্গ আমাদের এককটা কি দেওয়া আছে? সেন্টিমিটার। তাহলে কি হবে? বর্গ সেন্টিমিটার। তাহলে কাটাকাটি করছি, 3 গুণ 6, 3 আসছে 24 বর্গ সেন্টিমিটার। অতএব নির্ণয় ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার সাধারণত এই সমস্যাগুলো আমরা এমসিকিউ আকারে দিয়ে থাকি, কেন ছোট সমাধান এটাকে এমসিকিউ অথবা আমরা সৃজনশীলে ক নম্বরে দিয়ে দেওয়া হতে পারে। তা আমরা যদি এমসিকিউ আকারে আসে সরাসরি আমরা সূত্রটা লিখবো, মান বসে দিয়ে
ক্যালকুলেশন করে অ্যান্সারটা ঠিক দিতে পারবে, 1 মিনিট লাগবে ইনশাআল্লাহ। তো আমরা সবাই বুঝতে পারছি তো, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সমান বাহু 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের সমকোণ সমবাহু বাহু a সমান 6 সেন্টিমিটার এবং b সমান 8 সেন্টিমিটার। অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র এবিসি ইকুয়াল হাফ এবি, হ্যাঁ, তাহলে ইকুয়াল হাফ a6 b8 কাটার ক্ষেত্রফল কত পেলাম? 24। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত পেলাম? 24। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা আমরা শিখলাম। এরপরে আসো দুই নম্বর সূত্রটা দেখে আসো। কি বলা আছে? ত্রিভুজের দুইটি বাহু এ ও বি এবং অন্তর্ভুক্ত কোণ সি হলে ক্ষেত্রফল হাফ এ বি সাইন সি। তাহলে প্রশ্নটা এরকম হতে পারে যে একটি ত্রিভুজের দুইটি বাহু বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। ত্রিভুজ এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা এটা সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করি, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা শিখেছিলাম, তাহলে এখানে ত্রিভুজের বাহু কত? 9 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, অন্তর্ভুক্ত কোণ কত? 60 ডিগ্রি। তাহলে আমরা একটা বাহু দৈর্ঘ্য নিলাম 10 সেন্টিমিটার, এখানে একটা 60 ডিগ্রি কোণ নিলাম 9 সেন্টিমিটার। তাহলে এই অন্তর্ভুক্ত কোণটা 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে ধরি ত্রিভুজটি এবিসি। মনে করি এবিসি ত্রিভুজ এর বাহু বিসি ইকুয়াল এ ইকুয়াল 10 সেন্টিমিটার, বাহু এবি ইকুয়াল বি ইকুয়াল 9 সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো যেহেতু আমি বি সি কোণ ব্যবহার করব, সি কোণকে, তাহলে আমি এই বাহুটাকে এইটা ধরবো 60 ডিগ্রি, আর এটা ধরবো 9 সেন্টিমিটার। আমি যদি এটা লিখতাম তাহলে আমাদের কি ভুল হতো? ভুল হতো না, কেননা তখন আমার এই বাহুটা হতো কি এবি, তখন আমাদের কোণের জায়গায় এই সি এর জায়গায় আমরা বি বসাতাম। ততদিন তোমাদের সূত্র প্রমাণ করতে গিয়ে বলা হয়েছিল যদি যে দুইটা বাহু থাকে তার অন্তর্ভুক্ত কোণ, যদি বাহু আমরা এ বি আর বিসি নিতাম তাহলে তার অন্তর্ভুক্ত কোণ বি নিতাম। তো যেহেতু আমরা এ বি বিসি এবং এসি ব্যবহার করব, তার অন্তর্ভুক্ত কোণ সি নিব। 60 ডিগ্রি হবে এখানে, বা এখানে নিলেও সমস্যা হবে না। এবং অন্তর্ভুক্ত কোণ ACB ইকুয়াল
60 ডিগ্রি। তাহলে আমরা কি বললাম, মনে করি এবিসি ত্রিভুজের বাহু বিসি ইকুয়াল এ ইকুয়াল 10 সেন্টিমিটার এবং এসি ইকুয়াল বি ইকুয়াল 9 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ এসিবি ইকুয়াল 60 ডিগ্রি। তো আমাদের সূত্রটা কি ছিল, দুইটি বাহু এ ও বি এবং অন্তর্ভুক্ত কোণ সি হলে ক্ষেত্রফল হাফ এ বি সাইন সি। অতএব ত্রিভুজ ক্ষেত্র এ বি সি ইকুয়াল হাফ এ বি সাইন সি বর্গ একক। হাফ এ কত 10 সেন্টিমিটার, বি কত 9 সেন্টিমিটার, সাইন সি কত ডিগ্রি 60 ডিগ্রি বর্গ সেন্টিমিটার। তাহলে 2 দ্বারা 10 কে ভাগ করতে পারি, কত হবে 5 দুগুণ 10, 5 9 45 ইনটু আমরা জানি sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান কত, আমরা যেটা ত্রিকোণমিতিতে শিখেছিলাম sin 60 ডিগ্রি কত মনে আছে নিশ্চয়ই তোমাদের, হ্যাঁ √3 ভাগ কত 2, sin 60 ডিগ্রি মান √3 ভাগ 2। তো আমরা এটা তোমাদের নিশ্চয়ই সবার ক্যালকুলেটর আছে, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে, ক্যালকুলেটর ব্যবহার করে আমরা মানটা নির্ণয় করতে পারি। তাহলে ক্যালকুলেশন করলে কি আসছে আমাদের 38.97 বর্গ সেন্টিমিটার। অতএব নির্ণয় ক্ষেত্রফল 38.97 বর্গ সেন্টিমিটার প্রায়। আমরা কি অবশ্যই প্রায় শব্দটা ব্যবহার করব, কারণ আমাদের দশমিকের ব্যবহার যেহেতু দশমিকের পরেই 3 ঘর বা 4 ঘর যতই থাকুক না কেন 2 ঘর নেব, সেই ক্ষেত্রে আমাদের কৌশল ক্লাস 6 এবং প্রাইমারিতে শিখেছিলাম, তাই না শিক্ষার্থীরা? তোমার মনে আছে তো? হ্যাঁ, তাহলে আমরা সেই জন্য কি করলাম, এখানে প্রায় শব্দটা ব্যবহার করলাম। ওকে, তাহলে আমাদের 2 নম্বর সূত্রটা গেল। কি ছিল, দুইটি ত্রিভুজের দুইটি বাহু এ ও বি এবং অন্তর্ভুক্ত কোণ সি হলে ক্ষেত্রফল হাফ এ বি সাইন সি। এখন প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দাও। মনে করো এখানে একটি বাহু জানা আছে 10 সেন্টিমিটার এবং ক্ষেত্র অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, ক্ষেত্রফল জানা আছে। ক্ষেত্রফল মনে করো এটাই দেওয়া আছে কত 38.97। তাহলে প্রশ্নটা হবে তোমার অপর বাহু দৈর্ঘ্য কত। সেই ক্ষেত্রে একইভাবে হবে ক্ষেত্রফল বসায় দেবো, হাত বসায় দেবো, এ বসে বি যেহেতু জানা নাই বিটা আমরা রেখে দেবো, ক্যালকুলেশন করে বি এর মান নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আসো 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রটা কি বলা আছে, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এ বি সি এবং অর্ধ পরিসীমা এস হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কি ছিল, √s * s - a s - b s - c। এখন আমরা 3 নম্বর সূত্রটা নিয়ে কাজ করব। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখি নির্ণয় করি।
তাহলে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7, 8, 9, তিনটা বাহুর দৈর্ঘ্য একটাও সমান নয়, তাহলে আমরা এটাকে বিষম বাহু ত্রিভুজ বলতে পারি। তাই তো বাচ্চারা? তাহলে আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করবো এখন। তাহলে আমরা নিতে পারি প্রথমে 7 A B C, A B C, 7, 8, 9। তো এটা একটা ত্রিভুজ, নাম কি ABC, যার তিনটে বাহু AB সমান 7 সেন্টিমিটার, AC সমান 8 সেন্টিমিটার এবং BC সমান কত 9 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো মনে করি ত্রিভুজ ABCA বাহু BC equal A equal 9 centimeter, AC equal B equal 8 centimeter এবং AB equal C equal 7 centimeter। ধরি অর্ধ পরিসীমা S সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের S প্রয়োজন। Sটা কি? অর্ধ পরিসীমা। তাহলে পরিসীমার সূত্রটা আমরা জানি, পরিসীমা কি? ত্রিভুজের তিন বাহুর যোগফল। তাহলে অর্ধ পরিসীমা কি হবে? তিন বাহুর যোগফলকে আমরা 2 দ্বারা ভাগ করলেই কি পাবো? অর্ধ পরিসীমা পাবো। অতএব অর্ধ পরিসীমা S equal A plus B plus C divided 2। A কত 9, B কত 8, C কত 7 divided 2। তো ক্যালকুলেশন করলে কত হবে? 8 7 15, 15 আর 9 24, 24 ভাগ 2, 20, 42 দ্বারা ভাগ করলে কত হবে? 12 সেন্টিমিটার। তাহলে আমরা অর্ধ পরিসীমা কত পেলাম? 12 সেন্টিমিটার। তো আমাদের এখন ক্ষেত্রফল নির্ণয় সূত্রে আমরা দেখব। অতএব ত্রিভুজ ক্ষেত্র ABC equal S into S minus A, S minus B, S minus C বর্গ। আমাদের S কি? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কত? 12 into 12 minus A, A কত 9, 12 minus B, B কত 8, 12 minus C, C কত 7 বর্গ সেন্টিমিটার। 12 into 12 থেকে 9 মাইনাস করলে কত হবে? 3 into কত হবে? 4 into 5 বর্গ সেন্টিমিটার। তো আমরা এটাকে গুণ করে পাচ্ছি 720 বর্গ সেন্টিমিটার। ঠিক একইভাবে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটা বর্গমূল নির্ণয় করতে পারি। তো ক্যালকুলেটর নিশ্চয়ই সবাই আছে, অবশ্যই আমরা ক্যালকুলেটরেই করার চেষ্টা করবো। আর যদি কেউ মনে করে যে না আমি হাতে করে খাতায় লিখে একবার করবো, তাহলে তোমাদের কি হবে? বর্গমূল নির্ণয় করার সম্পর্কে ধারণাটা আরো পাকাপোক্ত হবে। তাহলে ক্যালকুলেশন করবো কত আসবে? 26.83 বর্গ সেন্টিমিটার। অতএব নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল
26.83 বর্গ সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে কি শিখলাম? যদি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য এ বি সি দেওয়া থাকে তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো আমরা অবশ্যই নিজেরাই নিজেদের মতো করে তিনটি বাহু দৈর্ঘ্য আলাদা আলাদা নিয়ে নতুন করে একটা সমস্যার সমাধান করব। এরপরে আসো চতুর্থ সূত্র। চতুর্থ সূত্রটা কি আছে, যেটা আমরা খুব ভালো জানি, খুব সহজ একটা সূত্র। সেটা হলো সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। সমবাহু ত্রিভুজ কাকে বলে আমরা সবাই জানি। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখানে আরো তোমাদের এমসিকিউ আকারে প্রশ্ন আসতেই পারে, যেমন সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ কত? খুব সহজ, যেহেতু প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত সমান, তাহলে প্রত্যেকটি কোণের পরিমাণও সমান হবে। কেন? আমরা উপপাদ্য করেছিলাম ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান। তাহলে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত হবে? 180 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি কত পাবো? 60। তাহলে প্রত্যেকটি কোণের পরিমাণ 60 ডিগ্রি। তাহলে এখন আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? আমরা সমাধান করব, তাই না? সমান। সমবাহু ত্রিভুজ কাকে বলে একটু আগে বললাম, তোমরা নিশ্চয়ই জানো। যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে মনে করি এ বি সি একটি ত্রিভুজ, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a equal to সেন্টিমিটার। অতএব ত্রিভুজ ক্ষেত্র ABC equal √3/4 বর্গ √3/4। এ কত ধরেছি আমরা? কত আছে প্রশ্নে? 2 সেন্টিমিটার। তাহলে 2 স্কয়ার বর্গ সেন্টিমিটার। √3/4 ইনটু 2 এর বর্গ কত? 4 বর্গ সেন্টিমিটার। তাহলে 4 কেটে দিলাম, কত থাকলো? √3 বর্গ সেন্টিমিটার। তাহলে অতএব নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল √3 বর্গ সেন্টিমিটার। এই ক্ষেত্রে আমরা √3 না রেখে কি করতে পারি? √3 মানটা আমরা ক্যালকুলেটরে বের করে দিতে পারি। এখন আসলে এই অঙ্কটাকে আমরা আমাদের বোর্ড বইয়ে দেখবা 5 নম্বর একটা উদাহরণ দেওয়া আছে এবং অনুশীলনী অনুশীলনীতে দেওয়া আছে 5 নম্বর। যদি একই অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এসএসসি পরীক্ষাও অনেকবার এসেছিল। তার শুধু আমরা যেহেতু আমরা মনে করি আমাদেরও আসতে পারবো।
এটা ইম্পর্টেন্ট, আমরা এটাকে বাসায় একাধিক দ্বারা করব। এখন হচ্ছে সমাধান করব। প্রশ্নটা কি ছিল, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল ত্রিভুজটি বর্গমিটার হয়ে যায়। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কি প্রশ্নটা আমরা লিখলাম না। এটা একটা ত্রিভুজ, এটা একটা কি ত্রিভুজ, কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। ধরে নিলাম বাহুর দৈর্ঘ্য a, বাহুর দৈর্ঘ্য a, ত্রিভুজটি বাহুকে যদি 1 মিটার বাড়ানো হয়, তাহলে আমি ত্রিভুজের বাহুটা ছিল a, এটাকে আমি 1 মিটার বাড়ালাম। ত্রিভুজটি একদিকে না, প্রত্যেক দিকেই বাড়াতে হবে, 1 মিটার বাড়াবো। তাহলে বাহুটার দৈর্ঘ্য কত হলো? a plus 1, a plus 1, a plus 1। তো সেক্ষেত্রে প্রথমটা বুঝতে পারতো, তাই না? কেননা তারপরে এখানে কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে। আগে বাহুটা ছিল a, এখন বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ে, তাহলে দৈর্ঘ্য কত হবে? a plus 1। তো মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বর্গ মিটার। তাহলে আমরা বাহু দৈর্ঘ্য কি করেছি? বৃদ্ধি করেছি, তাই না? তাহলে বাহু দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি করেছি? 1 মিটার। ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে দৈর্ঘ্য হবে, প্রথমে দৈর্ঘ্য a plus 1 মিটার। এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a plus 1 মিটার বর্গ। প্রক্রিয়া থেকে তার মধ্যে বুঝতে পারছি, এটা ছিল প্রথম যে ত্রিভুজটা নিয়েছিলাম তার ক্ষেত্রফল, বাহু দৈর্ঘ্য ছিল a মিটার, ক্ষেত্রফল হলো √3/4 a স্কয়ার বর্গ মিটার। পরবর্তীতে যেহেতু প্রশ্ন বলা হলো বাহু দৈর্ঘ্য 1 মিটার বাড়লে, তাহলে 1 মিটার বাড়লে দৈর্ঘ্য কত হলো? a plus 1 মিটার। তার ক্ষেত্রফল হবে √3/4 a plus 1 বর্গ মিটার। দ্বিতীয়টা কি হলো? ওরা কন্ডিশন দিয়েছে, কি কন্ডিশন দিয়েছিল যে ত্রিভুজটির ক্ষেত্র বাহু দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যায়। তাহলে আগে কোনটা ছিল? √3/4 a স্কয়ার। বৃদ্ধি পর কোনটা আসলো? √3/4 a plus 1 করেছে। বৃদ্ধি পরে এটা, বৃদ্ধি আগে এটা। তাহলে a বড়, a ছোট। কতটুকু বৃদ্ধি পেয়েছে? 3√3। সপ্তম মতে বা দশম মতে দাঁড়িয়ে কেন √3/4 a plus 1 মিটার মাইনাস √3/4 a ইকুয়াল কত? 3√3। তো যেহেতু আমরা সমাধানটা শিখেছি ছোটবেলা থেকে, আমরা অনেক করেছি, সমাধান করব।
√3/4 আমরা কমন দিলাম, এটা কি থাকে a plus 1 vector minus a vector equal 3√3 বা এটা a plus b ভেক্টর থেকে প্রয়োগ করব কি হবে a square plus 2a 1 plus 1 vector minus vector equal 3√3 তাহলে 3√3/4 কি হলো হ্যাঁ √3/4 টা আমরা ডান পাশে পাবো না তাহলে কি হবে 4 ডিভাইডেড কত √3 বা a টা মাইনাস a টা বর্গ করা হবে তাহলে কি থাকে 2a প্লাস 1 এর উপর 1 ইকুয়াল √3 কাটা কি থাকবে 2a তাহলে কি থাকছে আমাদের 2a ইকুয়াল ডান পাশে কত 12 1 থেকে ডান দিকে পাঠাবো না -1 বা 2a ইকুয়াল 2 বা a ইকুয়াল 2 or 2a ইকুয়াল 5.5 তাহলে আমরা কি পেলাম এবার প্রশ্ন ছিল ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত 5.5 যদি কত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো সেটা কত লিখলাম অতএব ত্রিভুজ ক্ষেত্র ABC equal √3/4 a square এর মধ্যে কত আমরা আমি 7/2 square এটা ক্যালকুলেশন করলে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো বইটা আছে কিন্তু বাহু দৈর্ঘ্য নির্ণয় তো আমরা যদি উত্তর উল্লেখ করা থাকে ক্ষেত্রফল নির্ণয় করতে তাহলে সেটা প্রয়োগ করবো ক্যালকুলেশন করবো আমরা পেয়ে যাবো তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের 4 নম্বর প্রশ্ন শেষ এখন থাকলো 5 নম্বর প্রশ্ন 5 নম্বর ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ বলা আছে এখানে সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে নিশ্চয় আমরা জানি যে ত্রিভুজে দুইটি বাহু দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা গতকাল শিখেছি আজকে তা প্রয়োগ করব একটি সমদ্বিবাহু ত্রিভুজে সমান বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ভূমি 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত সমাধান করব তাহলে কি ত্রিভুজ বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজ মনে করি ABC সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য A equal 5 সেন্টিমিটার এবং ভূমি B equal 8 সেন্টিমিটার অতএব ত্রিভুজ
ক্ষেত্র এ বি সি ইকুয়াল বি ডিভাইডেড 4 রুট ওভার 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বর্গ এত। তো বি আমরা কত নিয়েছি 8 সেন্টিমিটার বাই 4 ইনটু এ কত নিয়েছি 5 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। তো এই কে 4 দ্বারা কাটাকাটি করা যায়, কত আসবে 2, 5 এর বর্গ কত 25, 25 কে 4 দ্বারা গুণ করলে 100 মাইনাস 8 টা 64 64 বর্গ সেন্টিমিটার 2 রুট ওভার 100 থেকে যদি 64 অর্থাৎ 64 বিয়োগ করি তাহলে আমাদের কত থাকতেছে 36, 36 এর বর্গমূল কত 6, আর কত পেলাম আমরা 12। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত পেলাম, অতএব ক্ষেত্রফল 12 বর্গ সেন্টিমিটার। এক্ষেত্রে আমার প্রায় লেখার প্রয়োজন নেই, কারণ আমাদের ভগ্নাংশ নেই, পূর্ণ সংখ্যা, সুতরাং আমরা এক্ষেত্রে প্রায় আর লিখব না। তো প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এই সূত্রকে প্রয়োগ করে 5 নম্বর উদাহরণটা আমাদের বোর্ড বইয়ে 5 নম্বর উদাহরণটা আমরা এখন সমাধান করব। প্রশ্নটা কি বলা আছে, নিশ্চয়ই তোমাদের সবার বই আছে, বইটা দেখে নিও। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, ক্ষেত্রফল 1020 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। মনে করি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে প্রশ্নটা আর লিখলাম না, তাহলে কি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি সমান সমান বাহু এ ধরলাম, ভূমি বি ধরলাম। মনে করি সমদ্বিবাহু ত্রিভুজে সমান সমান বাহু এ সেন্টিমিটার এবং ভূমি বি ইকুয়াল 60 সেন্টিমিটার এবং ভূমি বি ইকুয়াল 60 সেন্টিমিটার। আমরা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্র এ বি সি ইকুয়াল বি ডিভাইডেড 4 রুট ওভার 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো প্রশ্ন কি দেওয়া ছিল, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, ক্ষেত্রফল 1200 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। তাহলে কত পেলাম আমরা 1200 বর্গ সেন্টিমিটার, বি কত 60, 4 a স্কয়ার মাইনাস b 60 স্কয়ার। যেহেতু ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার, তার 4 দিয়ে আমরা 60 কে কাটাকাটি করতে পারি, কত থাকবে 50। তাহলে 1200 15 4 a স্কয়ার মাইনাস 3600, অর্থাৎ 60 বর্গ 3600 বা 4a স্কয়ার মাইনাস 3600 ইকুয়াল 50 কে যদি এদিকে পাঠাই দেই 1200 ভাগ কত 15, কাটাকাটি করলে কত হবে
15 120 আর 0 তাহলে কত পেলাম আমরা 80 বা 4a স্কয়ার মাইনাস 3600 ইকুয়াল কত 80। আমরা জানি কোনো সমস্যা যদি বর্গমূল চিহ্ন থাকে তাকে তারা বর্গ উভয়পাশে বর্গ করে দেয় তাহলে বর্গমূল চিহ্নটি কি হয় উঠে যায়। তো 4a স্কয়ার মাইনাস 3600 ইকুয়াল 8টা 64। তাহলে কি করলাম বর্গ বর্গ করে। ওকে, তাহলে আসুন তাহলে 4a স্কয়ার ইকুয়াল 6400 প্লাস যেহেতু মাইনাস 3600 তাহলে লিখলে প্লাস হয়ে গেল 3600 বা 4a স্কয়ার ইকুয়াল বা a স্কয়ার ইকুয়াল 250। ঠিক আছে, আমরা কি করলাম 4 দ্বারা ভাগ করে দিলাম। অতএব a ইকুয়াল 50 উভয় পাশে কি করলাম বর্গ। আমরা যদি একবার সমস্যা মনে করি আমরা এইভাবে লিখতে পারি বা অতএব a ইকুয়াল তাহলে 25 দিলে বর্গমূল 25 বর্গমূল কত 5 0। তাহলে আমরা কি পেলাম সমদ্বিবাহু ত্রিভুজে সমান সমান বাহু দৈর্ঘ্য সমান সমান বাহু দৈর্ঘ্য কত 50 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা পাঁচটা সূত্র নিয়ে আলোচনা করলাম এবং প্রত্যেকটা নিয়মের কি করলাম সমস্যার সমাধান করা শিখলাম। তো আমাদের বইয়ে আরও কিছু সমস্যা ছিল যেগুলো করা প্রয়োজন মনে করি। তোমরা অবশ্যই বাসায় প্রত্যেকটা নিয়মের সমস্যাগুলো সমাধান করবো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় আমাকে মেসেঞ্জারে অথবা কল করে জানাই দিবা। আমি পরবর্তী ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করব। তা তোমরা সবাই সুস্থ থেকো, ঘরে থেকো, বেশি বেশি করে পড়ালেখা করো। বাবা মায়ের সঙ্গে অবশ্যই খারাপ আচরণ করবো না। আর যাদের বাবা বা বৃদ্ধ হয়েছে দাদা দাদি আছে তাদের সঙ্গে কখনো খারাপ আচরণ করবো না। মনে থাকবে তো? তা যাক, তোমাদেরকে অনেকদিন থেকে দেখি না। তোমরা অবশ্যই আমাদেরকে দেখতেছো কিন্তু আমরা তোমাদেরকে দেখতে পাচ্ছি না। তো যাক, তোমরা যদি কেউ মনে করো যে স্যারকে একটু স্যারের সঙ্গে একটু কথা বলবো তাহলে মোবাইল করে আমাদের সাথে কথা বলতে পারো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।